হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নতুন বিবাহ করেছেন। প্রিয়বার আমার দুনিয়ার বুকে একজন যুবক এবং একজন যুবতী তাদের জীবনের সবচাইতে মধুর দিন মধুর রাত্রি হচ্ছে বাসর রাত্রি। জোরে বলুন ঠিক কিনা? তাদের জীবনের সবচাইতে আনন্দের রাত্রি হচ্ছে বাসর রাত্রি। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন, বাসর ঘরের মধ্যে স্ত্রীকে নিয়ে সময় কাটাচ্ছেন, মধুর সময় কাটাচ্ছেন। ওইদিকে উহুদের যুদ্ধ শুরু হয়ে গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালাকে বলেছেন, হে হানজালা, তুমি নতুন বিবাহ করেছো, যুদ্ধে যাওয়ার তোমার কোনো প্রয়োজন নাই, যাও তোমার স্ত্রীর সঙ্গে গিয়ে সময় কাটাও, কারণ তুমি নতুন বিবাহ করেছো। প্রিয় ভাইয়েরা আমার, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে উনি বাসর করে চলে গেলেন। ইয়াং বয়সের একজন সাহাবী ছিলেন, যুবক সাহাবী, সবচাইতে মধুর রাত্রি, নতুন বিবাহ করেছেন। যখন ওই বাসর রাত্রে আল্লাহর হাবিবের কথা শুনে চলে গেলেন, বাসর রাত করার সময় হঠাৎ করে মদিনার অলিতে গলিতে কে যেন গুজব রটিয়ে দিল, বিশ্বনবীকে কাফেররা হত্যা করেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। কে যেন মিথ্যা কথা ছড়িয়ে দিল মদিনার অলিগলিতে। সকল মানুষ বলতে লাগলো বিশ্বনবীকে ওই যুদ্ধের ময়দানে কাফেররা হত্যা করেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এই খবর এসে গিয়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাসর ঘরের মধ্যে বিবিকে বলতে লাগলো, হে বিবি, আমাকে ছাড়ো, আমি এখন চলে যাই। আমার হাবিবকে কাফেররা নাকি হত্যা করেছে, আমার হাবিব নাকি ওই যুদ্ধের ময়দানে কাফেরদের হাতে হত্যা হয়েছে। আমি হানজালা এখন বাসর করতে পারবো না, আমি হানজালার এখন বাসর শোভা পাই না, কারণ আমি যে রাসূলের কাছে দিন শিখেছি, ইসলাম শিখেছি, আল্লাহকে চিনেছি, ওই রাসূল হচ্ছে আমার কলিজার চাইতেও বেশি, ওই রাসূলকে আমি ভালোবাসি, মহব্বত করি। ওই রাসূলের এমন কথা শুনে আমি হানজালা কখনোই ঘরে বসে থাকতে পারি না। বিবি, আমি তোমাকে বিবাহ করেছি, আমি জানি তোমার এই রাত্রিতে হক আছে, আমারও হক আছে। তোমার এই রাত্রিটা হচ্ছে সবচাইতে মধুর রাত্রি এবং সবচাইতে গুরুত্বপূর্ণ রাত্রি, কিন্তু আমি আমার রাসূলকে কলিজার চাইতে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি, রাসূলকে আমি অনুসরণ করি। আমার রাসূল যেই জায়গার মধ্যে দুনিয়া থেকে চলে গিয়েছে, আমি হানজালার বাসর করা সাজে না। সঙ্গে সঙ্গে বিবির কাছ থেকে বলতে লাগলো, হে বিবি, আমাকে বিদায় দাও, আমি ওই যুদ্ধের ময়দানে যাইতেছি। আর ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এমনও হতে পারে আমি যদি ওইখানে শহীদ হয়ে যাই, তাহলে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। আমি যাচ্ছি ওই যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দান থেকে আবার যদি আমাকে আল্লাহ আনাই তাহলে আসবো, আর যদি না আনাই, ওইখানে যদি আমি শহীদ হয়ে যাই, তাহলে কিয়ামতের দিন জান্নাতে তোমার সঙ্গে আমার দেখা হবে। সুবহানাল্লাহ। কেমন ঈমান ছিল প্রিয় ভাইয়েরা আমার! হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছ থেকে এমন কথা বলেন, তলোয়ারি হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। ওই যুদ্ধের ময়দানে গিয়ে একে একে করে এক একটা কাফেরের মাথা বডি থেকে আলাদা করে দিচ্ছেন। যুদ্ধ করতে করতে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। হঠাৎ করে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চতুর্দিক দিয়ে কাফেররা ওনাকে ঘেরাও করে ওই কানের মধ্যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আল্লাহর নবীর এই সাহাবীকে তারা হত্যা করে ফেলল। যখন শুনতে পেল যে হযরত হানজালা যুদ্ধের ময়দানে কাফেরদের হাতে শহীদ হয়ে গিয়েছেন, ওই খবরের সঙ্গে সঙ্গে তার স্ত্রীর কানে চলে গিয়েছেন। তার স্ত্রী ওই ঘর থেকে, বাসর ঘর থেকে দৌড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে রওনা হলো। আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি এই দুনিয়ার বুকে যদি কোনো মানুষ আল্লাহর রাস্তায় জিহাদ করে মারা যায়, শহীদ হয়ে মারা যায়, তাদেরকে গোসল করানো হয় না, বিনা গোসলে শহীদদেরকে দাফন কাফন করা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। শহীদদের মন মর্যাদা, তাদেরকে বিনা গোসলে তাদের দাফন কাফন করা হয়, তাদেরকে কবরস্থ করা হয়। এই কথা আমি জানি, এই বিদায় আপনার কাছে দৌড়ে এসেছি। আমার স্বামীর প্রতি কোনো আমার আফসোস নাই, আমার স্বামীর উপরে কোনো দাবি নাই। আমার স্বামী আল্লাহর রাস্তায় দিনের জন্য জিহাদ করে মারা গিয়েছে। আমি জানি আমার স্বামীকে গোসল করানো হবে না, কিন্তু আমার স্বামী আমার সঙ্গে বাসর ঘরের মধ্যে মধুর সময় কাটাচ্ছিল, আমার সঙ্গে একান্ত সময় কাটাচ্ছিল। আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়েছে, এই জন্য আমি এসেছি আপনার কাছে এই বার্তাটা দেওয়ার জন্য, এই খবরটা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলি। এই খবর দেওয়ার জন্য, যাতে করে আমার স্বামীকে গোসল করিয়ে তারপরে দাফন কাফন করা হয়।
প্রিয় ভাইয়ার আমার, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন আল্লাহর রাসূলের কাছে এই কথা বলতে লাগলো, আল্লাহর রাসূল তখন বলেন, হে সাহাবীরা, দেখো দেখো আমার হানজালার লাশ কোথায়? আমার হানজালার লাশকে গোসল করাতে হবে, তাকে গোসল করিয়ে তারপরে কবরস্থ করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর হাবিব যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে এই কথা বললেন, অর্ডার করলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে তারা এমন ভাবে খোঁজাখুঁজি করতে লাগলো, ওই যুদ্ধের ময়দানে কোথাও তার লাশ পাওয়া যাচ্ছে না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জিবরাইল ফেরেশতাকে দিয়ে খবর পাঠিয়েছেন, হে নবী, হে বন্ধু, আমি হানজালার প্রতি এমন খুশি হয়েছি, এমন রাজি খুশি হয়েছি, এমন সন্তুষ্ট হয়েছি, দুনিয়ার বুক থেকে, ওই যুদ্ধের ময়দান থেকে আমি আমার তৈরি নূরের ফেরেশতাদেরকে দিয়ে হানজালার লাশ দুনিয়া থেকে উঠিয়ে জান্নাতের কাপড় দিয়ে এবং জান্নাতের পানি দিয়ে তাকে দহত করে দাফন কাফনের ব্যবস্থা করতেছি।